এখন রান্না করছি হচ্ছে চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমার মাদের গাছের চাল কুমড়ো শাক আর চিংড়ি মাছ, যা লাগে না খেতে দারুণ লাগে। একদম শুকনো শুকনো করবো। আর করেছি হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আজকে। সব বাপের বাড়ির জিনিস, সব ওই বাড়ি, সব ঝাল পেঁয়াজ থেকে শুরু করে A to Z। একটা ছেলে শুধু পাকে পাকে আসবে আর ও শোনারে তো জামা কাপড় কেচে বাবা হিমশিম খেয়ে গেছি। একবার করে কলে যাচ্ছি আর একবার করে রান্না করতে আসছি, এইসব সব ভিজে এক হাতে হয় না। একদম শুকনো শুকনো নামিয়ে, এবার নামিয়ে নেব চিংড়ি মাছের চাল কুমড়ো শাক। হেভি লাগে আমার। তো এর যে পানি মাখতে এত ভালো লাগে, ঠান্ডা লেগেছে কিন্তু তাও ওর লজ্জা নেই। তোমার নেই বলছে কি, তোমার তাও আছে আমার নেই, লজ্জা নেই একটা ছেলের। রান্না বান্না কমপ্লিট, এবার শুধু আপনাদের ভাইয়ার একটা জিন্সের প্যান্ট কেচে দেবো, হয়ে যাবে। সকাল থেকে কম কাচলাম, ডান পাশের পাটা মনে হচ্ছে কি আমার পড়ে গেছে, আমার আর ক্ষমতা নেই। তার মধ্যে দিন দিন পুরো ফুলে যাচ্ছি, কোন দিন বেলুনের মতন বাস্ট হয়ে টপকে যাব, হয়ে যাবে। এই যে সেই চাল কুমড়ো শাক আর চিংড়ি মাছ দিয়ে এখন খেতে বসেছি ভাত। আর এইখানটায় চিকেন রান্না। ওই এইখানে চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ, এখানে খেতে বসেছি আমি আর আপনাদের ভাই। খেতে দারুণ লাগছে চাল কুমড়ো শাকটা, চিংড়ি মাছটা। চিকেনের থেকে পটল দিয়ে আর একটুখানি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। বিসমিল্লাহ। বৃষ্টি হচ্ছিল বলে, মানে আজকে সকালের ভাত খেয়েছিলাম দেরিতে, ওই জন্য দুপুরে ভাতটাও দেরিতে। এখন বাজে হচ্ছে 3:30। আর রান্না ভালো লাগছে? হ্যাঁ বলেছে। সব থেকে ভালো লাগছে চাল কুমড়োর মাছ, একদম চাল কুমড়োর মাছ বলছি, চাল কুমড়োর শাক আর চিংড়ি মাছটা। আজকে যা যা খাচ্ছি সব আমার আব্বু বাজার করে দিয়েছে। শাকটা মা আমাদের বাড়ি গাছ আছে, কেটে দিয়েছে। আর চিংড়ি মাছ, তারপরে আস্ত একটা মুরগি কিনে দিয়েছে, আজকে কিছুটা রান্না করেছি আর কালকে সব আপু বাবু কিনে দিয়েছে। জানে যে এখন আমাদের একটু টানাটানির মধ্যে, ওরা ছাড়া তো আমার দেখার কেউ নেই, আর ওদের আমি ছাড়া দেখার কেউ নেই। ওরা এখন দেখছে, আল্লাহ সেই দিন দিলে আমিও দেখব। আমার খুব ইচ্ছা আপনাদের ভাইয়াও যা কিছু আনে দেয়।